মেট্রো রেলের কর্মীদের লাঞ্ছিত করার জের ধরে বরখাস্ত হয়েছে এমআরটি পুলিশের এক এসআই সহ 2 জন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। এরপর কর্মবিরতি তুলে নেন কর্মকর্তা কর্মচারীরা। 1.5 ঘন্টার কর্মবিরতির এই সময়ে বিনা টিকিটে মেট্রো রেলে ভ্রমণে বাধ্য হয়েছে যাত্রীরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঘটনার সূত্রপাত রোববার। এমআরটি পুলিশের হাতে লাঞ্ছিত হন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 কর্মী। প্রতিবাদে পরদিন সকালে কাজে যোগ দেয়নি লাঞ্ছিতদের সহকর্মীরা। বন্ধ হয়ে যায় সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি। মেশিন বন্ধ থাকায় এমআরটি পাস পকেটে রেখেও যাত্রীদের চড়ে বসতে হয় টিকিট ছাড়াই। কারণ যেহেতু আমি পাঞ্চ করেছি, আবার টাকাটা ওখানে কেটেছে, মানে শো করেছে, তার মানে আমাকে নেক্সট টাইম আমার কাটতেও পারে। গার্ডরা যারা সিকিউরিটি গার্ড আছে তারা বলতেছে যে টিকিট লাগবে না, আপনারা চলে যান। কেন আমাদের টিকিট লাগবে না? আমরা তো প্রতিদিন টাকা দিয়ে আসি। সবাই আবার আরেকদিকে চিন্তাই আছে যে এখানে আসার পরে আবার কি টাকা দেওয়া লাগবে নাকি টিকিট দেওয়া লাগবে, কি করা লাগবে, টেনশনে ছিলাম। আইসা দিয়ে এখানে একই অবস্থা ছাইড়ে দিচ্ছে। পুলিশের সাথে গ্যাঞ্জাম হয়েছে, সেটা পুলিশের সাথে ওনারা মিটায় ফেলবে, ওনাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসবে, কিন্তু কর্মবিরতিতে যে দেশের সম্পদটা নষ্ট করা তাদের উচিত হয় না। খোলা আছে ইজিলি চলে গেলাম, এটা যাওয়া তো না, নিয়ম তো নিয়ম তো মানতে হবে। 1.5 ঘন্টা পর শেষ হয় কর্মবিরতি। এর মাঝে আন্দোলনকারীরা পেয়েছেন আশ্বাস এবং ব্যবস্থা নেওয়ার খবর। তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে, 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেট্রো রেল চলবে মসৃণ গতিতে আশা নগরবাসীর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।